গুরুত্ব বোঝাবার জন্য আমার নবী আমার আল্লাহর শপথ করে বলেন, লাওয়াদিতু আন্নী উকতাল ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবীরা, আমার মনের বড় চাওয়া, আমার খুব মনে চায় যেন আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আমি যেন আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় আমি যেন মৃত্যুবরণ করতে পারি। এটা আমার মনের বড় চাওয়া। আমার নবীর ইন্তেকাল হয়েছে শাহাদাতের মৃত্যু। আমার নবীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়নি। ওই যে বিষক্রিয়া, বিষের যে প্রভাব, এই প্রভাবে এই কষ্ট পেতে পেতে আমার নবী ইন্তেকাল করেছেন। এজন্য আশা করা যায় আমার নবীর যে মনের যে চাওয়া ছিল যে আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শহীদি মরণ নসিব করেছেন। যদিও শহীদ থেকে নবীর মর্যাদা অনেক উপরে, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা তো আমার নবীর ছিলই। শুধু নবীর মর্যাদা না, তিনি সকল নবীদের সরদার ছিলেন, রাসূলদের সরদার ছিলেন, সত্যবাদীদের সরদার ছিলেন, তিনি নেককারদের সরদার ছিলেন। এমনকি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মরণ দিয়ে এই চতুর্থ গুণও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে যে হযরত ওমর প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, মৃত্যু তো যথাসময়ই হবে, এক সেকেন্ড আগে পরে হবে না, তবে আমি তোমার কাছে শ্রেষ্ঠ মৃত্যুটা চাই, ভিক্ষা চাই, তুমি আমাকে শ্রেষ্ঠ মৃত্যু, শাহাদাতের মৃত্যু নসিব করো। হে আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করেন, আপনি কিন্তু শহীদি মরণের দিকে অগ্রসর হচ্ছেন, যেটা আপনার জীবনের চাওয়া ছিল। কারণ আপনি অমুসলিমের আঘাতে জর্জরিত হয়ে রক্তক্ষরণ হতে হতেই আপনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। আপনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, আপনার মৃত্যু শহীদি মৃত্যু। আর আপনার মরণটাও মনে হয় মদিনাতুল মুনাওয়ারার মধ্যেই হতে যাচ্ছে। রণাঙ্গনে গিয়ে চোখের সামনে মৃত্যু দেখে তারা দোয়া করতেন যে আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। কারণ তাদের দুটো কথার বিশ্বাস ছিল। একটি কথা তার বিশ্বাস ছিল যে আমার মৃত্যুর সময় হওয়ার এক সেকেন্ড আগে আমার মৃত্যু হবে না, আবার পরেও হবে না। এই বিশ্বাসও তাদের মধ্যে শতভাগ ছিল। এবং তাদের আরেকটি বিশ্বাস ছিল মৃত্যুটা যেন শ্রেষ্ঠ মৃত্যু হয়, কারণ এর থেকে উত্তম এবং শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বিষয়টির শিরোনাম ছিল সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মৃত্যু। পৃথিবীতে যারা আসে তারা চলে যায়, এটাই স্বাভাবিক, এবং এটা এমন একটি অলঙ্ঘনীয় বিধান যে বিষয়ে পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল যুগের মানুষ একমত। তবে মানুষের মৃত্যু বিভিন্ন ভাবে হয়ে থাকে। সর্বোত্তম মৃত্যু সেটা হলো শাহাদাতের মৃত্যু। কেন এটা সর্বোত্তম মৃত্যু? আমি অনেকগুলো আয়াত এবং হাদিস দিয়ে তা আপনাদের সামনে কথাটা পরিষ্কার করার চেষ্টা করেছি। কারণ এই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নসিব করেন না। আল্লাহ তার কিছু পছন্দের মানুষকে এই মৃত্যুর জন্য তিনি নির্বাচন করে থাকেন। দ্বিতীয়ত হলো, এই মৃত্যু যাদের নসিব হবে, পৃথিবী থেকে যাওয়ার সময় গুনাহ থেকে পুত পবিত্র হয়ে, গুনাহ মুক্ত হয়ে তার ইহকাল থেকে পরকালের গমনটা শুরু হবে। 3 নম্বর, এটা শ্রেষ্ঠ মৃত্যু হওয়ার 3 নম্বর কারণ হলো, যাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দিবেন তাকে ভয়ঙ্কর যে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা মানুষ ভোগ করে থাকে, এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। কবরের যত ধরনের ফিতনা হতে পারে, আযাব তো দূরের কথা, কবরের মধ্যে তাকে প্রশ্ন করা হবে না। তার এই ড্রেস আপ দেখে, তার এই সম্পর্কে আমার রবের কাছ থেকে জেনে, এই জাতীয় যে শাহাদাতের মৃত্যু যার নসিব হবে তার প্রশ্নই হবে না।
যে তোমার কোনো প্রশ্ন করা হবে না, শাস্তি অনেক দূরের কথা। হাসরের মাঠেও যখন সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়বে, যখন সবাই প্রেষণগ্রস্ত হয়ে যাবে, চার শ্রেণীর মানুষ নিরাপদে থাকবে। তাদের মধ্যে একটি অন্যতম শ্রেণী হচ্ছে যারা শাহাদাতের মৃত্যু যাদের ভাগ্যে জুটেছে। সর্বশেষ তাকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকেও রক্ষা করা হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করা হবে, কবরের আযাব থেকে রক্ষা করা হবে, হাসরের আযাব থেকে রক্ষা করা হবে, জাহান্নামের আযাব থেকেও রক্ষা করা হবে। এবং তার গন্তব্য জান্নাত হবে। শুধু নিজেই জান্নাতে যাবে তা নয়, 70 জন তার স্বজনদের মধ্য থেকে 70 জন এমন মানুষ যারা গুনাহে জর্জরিত, যাদের জন্য প্রথমত জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 70 জন স্বজনকে আল্লাহর কাছে সুপারিশ করে তিনি জান্নাতের ব্যবস্থা করতে পারবেন। বিভিন্ন কারণে এই মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এটা কামনা করতেন, তাদের বাসনা ছিল, তাদের চাওয়া ছিল যে আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আমি আপনি শাহাদাতের কথা শুনলে ভয় পাই, আর আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ কাফেলা, যাদের ঈমান এবং আমল সম্পর্কে আমার আল্লাহ কোরআনে স্বীকৃতি প্রদান করেছেন, সেই সাহাবায়ে কেরাম তারা এই শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছ থেকে চাইতেন। তাদের মনের চাওয়া ছিল, কখনো কখনো মুখ থেকে বড় আওয়াজে বলেই ফেলতেন যে আল্লাহ তোমার কাছে এই মৃত্যুটা চাই। কারণ গত জুমাতে আমি বলেছি, কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন মৃত্যুটা কারো আগে হওয়ার সুযোগ নেই, কারো পরেও যাওয়ার সুযোগ নেই। মৃত্যু তো যথাসময়ই হবে, তবে যেহেতু যথাসময়ই মৃত্যু হবে, সুতরাং শাহাদাতের মৃত্যু আমি কেন চাবো? যদি এমন হতো যে শাহাদাতের মৃত্যু হয়তো বয়সের আগে হয়ে যাবে, তাহলে ভয়ের কারণ ছিল। এটা ভয়ের কোনো কারণ নেই, 1 সেকেন্ড আগে এবং পরে হবে না। তাহলে আমার মৃত্যুটা যেন সর্বোত্তম মৃত্যু হয়, শ্রেষ্ঠ মৃত্যু হয়, এটা একজন মুমিনের চাওয়া উচিত। আমি আজকে আপনাদের খেদমতে দুটো কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম যে আল্লাহর কাছে এই শ্রেষ্ঠ মৃত্যুর কামনা করতেন, কখনো কখনো দোয়া করতেন, এর কয়েকটি দৃষ্টান্ত। আর দ্বিতীয় আমার আলোচ্য বিষয় থাকবে এমন কিছু আমল কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রাসূল আমাদেরকে বলে গিয়েছেন যে আমলগুলো যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রণাঙ্গনে যুদ্ধ ছাড়াই আপনাকে আমাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন, শাহাদাতের মর্যাদা দান করবেন। অর্থাৎ রণাঙ্গনে যুদ্ধ করে যারা শহীদি মরণ যাদের ভাগ্যে জুটেছে, তাদের জন্য যে ফ্যাসিলিটি থাকবে, এই আমলগুলো যদি আমি আপনি করতে পারি, আশা করা যায় আমাদের জন্য একই সুযোগ সুবিধা থাকবে। ওই আমলগুলো কি কি, আমি সেই আমলগুলো আপনাদের খিদমতে আজকে বলার চেষ্টা করব। তাহলে প্রথম বিষয়টুকু আমরা শোনার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় শাহাদাতের তামান্না করতেন। আল্লাহর কাছে তো দোয়া করতেনই, সাহাবায়ে কেরামের কাছে তার মনের অবস্থা প্রকাশ করেছেন। নাসাই শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل رواه النسائي হযরত আবু হুরায়রা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিস বলতে শুনেছি, আমি নিজে শুনেছি। নবীজি হাদিস বলার শুরুতেই বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি সামনে যেই কথাটি বলবো এই কথাটি বলার আগে যেই রবের হাতে আমার জান এবং প্রাণ, আমি তার শপথ করে কথা বলছি। অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য আমার নবী আমার আল্লাহর শপথ করে বলেন লাওয়াদিতু আন্নী উকতাল ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবীরা, আমার মনের বড় চাওয়া, আমার খুব মনে চায় যেন আমি আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আমি যেন আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আমি যেন মৃত্যুবরণ করতে পারি, এটা আমার মনের বড় চাওয়া। শুধু এখানেই শেষ নয়, আমি আমার মনে চায় যে আমি একবার শহীদ হওয়ার পরে আল্লাহ আমাকে আবার জীবন ফিরিয়ে দিবে, আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হব, আবার আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন, আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হব। এভাবে করে বারবার আমাকে আমার রব হায়াত নতুন জীবন দিবেন এবং বারবার আমি শহীদ হয়ে শ্রেষ্ঠ মৃত্যু আমার ভাগ্যে লিখে নিব, এটাই আমার মনের চাওয়া। নবীজি সাহাবীদেরকে বললেন। নাসাই শরীফের হাদিস, একবার নয় বারংবার। কেন বারংবার? এটাও বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন, যারা জান্নাতে যাবে তারা কোনদিন পৃথিবীতে আসার করা, পৃথিবীতে ফিরে আসা, এটা কোনদিন তারা একবারের জন্য ভুরক্ষরেও তারা এই কথাকে চিন্তা করবে না। কারণ সুখে থাকতে ভূতে গেলে এলে তো সমস্যা। আল্লাহ তাআলা দিছে জান্নাত, সে আসবে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জায়গা, এটা সে কোনো ক্রমেই এটা চাবে না। ইল্লা শহীদ, নবীজি বলেন তবে শহীদরা জান্নাতে যাওয়ার পরেও তারা আকাঙ্ক্ষা করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদেরকে একটু আবার ফিরিয়ে দেন পৃথিবীর জীবনে। কেন? কারণ আমার মনে চায় একবার শহীদ হওয়ার কারণে জান্নাতে যে নিয়ামত দিচ্ছে, আমি যদি বারবার শহীদ হই, কারণ মৃত্যুর কষ্ট তো আমি পাই নাই, আমার মনে চায় আমি 10 বার শহীদ হয়ে যাই। আর এক একবার শহীদ হলে আমাদের নিয়ামতের মধ্যে আরো বৃদ্ধি পাবে। নবীজি বলেন লিমা ইয়ারা মিনাল কারামা, আল্লাহর রাসূল বলেন তার পরকালীন যে সম্মান, যে সুযোগ সুবিধা, এগুলো দেখে দেখে শহীদরাই একমাত্র জান্নাতে যাওয়ার পরেও তারা পৃথিবীর জীবনে ফিরে আসতে চাবে। বুখারী শরীফের হাদিস। এই জন্য নবীজি এই কথা উম্মতকে বুঝিয়ে গেলেন, বলে গেলেন যে যারা বুদ্ধিমান উম্মত তারা আল্লাহর কাছ থেকে শাহাদাতের মৃত্যু চাবে। আমি মনে চায়, আমার মনে চায় যে আমার মরণটা যেন শহীদি মরণ, তাও একবার নয় বারংবার যেন আমি শহীদি মরণের যে স্বাদ, এটা যেন আমি উপভোগ করতে পারি। যেমন চাওয়া আল্লাহ পাক ঠিক তেমনই কবুল করেছেন। আশা করি আপনাদের এই কথা জানা আছে আমার নবীর মৃত্যুটা কেমন করে হয়েছে। 7ম হিজরিতে একটি যুদ্ধ হয়েছিল, খাইবারের যুদ্ধ। এই যে বর্তমান ইহুদি সম্প্রদায়, যারা সারা পৃথিবীটাকে অশান্ত করে রাখেই যাদের চরিত্র,
এদেরকে তাদের মূলোৎপাট আরব থেকে, জাজিরাতুল আরব, আরবের যে মূল ভূখণ্ড, এখান থেকে বের করে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মদিনা থেকে, পরবর্তীতে হযরত ওমর আরব উপত্যকা থেকে দূরে সরে দেওয়ার জন্য, চিরতরে বিদায় করে দেওয়ার জন্য তারা বিভিন্ন মিশন পরিচালনা করেছে। তো সপ্তম যুদ্ধে, খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সপ্তম হিজরিতে। তো সপ্তম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় মেহমানদারি গ্রহণ করেছে। এক ইহুদি মহিলার বাড়িতে নবীজি খাবার গ্রহণ করেছিলেন। তখন অমুসলিমদের মধ্যে, মুসলমানদের মধ্যে, উভয়ের মধ্যে মেহমানদারির যথেষ্ট প্রচলন ছিল, যেটা এখন দিন দিন আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। এখন আপন ভাই, আপন বোনও বাসায় আসলে বিরক্ত হই আমরা। এটা হলো বর্তমান যে প্রজন্ম, বর্তমান প্রজন্মের আসল চেহারা, আসল চরিত্র এটা। অথচ তখন অমুসলিমরা মুসলমানদের মেহমানদারি করতেন, মুসলমানরা অমুসলিমের মেহমানদারি করতেন। খুব বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশেও এমন চরিত্র ছিল। 2 যুগ 3 যুগ আগে মুসলমানরা অমুসলিমদেরকে মেহমানদারি করাতেন। নবীজি মেহমানদারি গ্রহণ করলেন। নবীজির একটা প্রিয় খাদ্য ছিল, তিনি বকরি অথবা দুম্বার সামনের রানের গোশত খুব পছন্দ করতেন। ইহুদি তো খুব ভালো করেই জানে যে নবীজি কি পছন্দ করেন। তো দুম্বা জবে করে সামনের রানের গোশত রেডি করে নবীজির সামনে আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত মন ভরে সেই খাবার গ্রহণ করলেন। নবীজি কিন্তু একবার নয়, বহুবার অমুসলিমের ঘরে খাবার খেয়েছেন, কিন্তু ইহুদি ঘরে খুব কম খেয়েছিলেন। এই ইহুদি মহিলার নাম তার যায়েনব, খাবারের মধ্যে প্রচন্ড রকমের বিষ মিশিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন। যে সকল ভাই বোনেরা আমাদের সমাজের, অনেকে মনে করেন নবীজি গায়েব জানেন, অদৃশ্যের খবর নবী জানেন, তাদের কাছে এই বুখারী মুসলিমের এই হাদিস থেকে প্রশ্ন করা যাবে, নবীজির খাবারের মধ্যে বিষ মিশালো, এটাই নবী জানেন? নবীজি খাবার খেলেন, মন ভরে খাবার খেলেন। এটাই প্রমাণ করে যে নবীজি গায়েব জানেন না, নবীকে বিশেষ কিছু জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। যতটুকু আমার আল্লাহ দিয়েছেন অতটুকুই আমার নবী জানতেন। যাই হোক, নবীজি খাবার খেলেন, এই বিষ ক্রিয়া নবীজিকে কষ্ট দিচ্ছিল। যখন একেবারে মৃত্যুর, এটা তো সপ্তম হিজরির কথা বলছি, নবীজি ইন্তিকাল করেছেন 10ম হিজরির পরে। নবীজি যখন ইন্তিকাল করলেন, হযরত আয়েশা বর্ণনা করেন, আমার নবী বলছিলেন যে আমি এখনো, প্রায় সময়ই বলতেন যে আমার ওই বিষের প্রভাব, বিষক্রিয়া আমাকে বড় যন্ত্রণা দেয়। মৃত্যুর আগে বলছিলেন যে আমাকে, আমার মনে হচ্ছে আমার ধমনী ফেটে যাবে, এখনই ছিঁড়ে যাবে, এমন কষ্ট নবীজি ওই বিষক্রিয়ার কারণে পাচ্ছিলেন। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ইবনে কুদামা তিনি বলেন যে নবীজি ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহীদান, আমার নবীর ইন্তিকাল হয়েছে শাহাদাতের মৃত্যু। আমার নবীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়নি, ওই যে বিষক্রিয়া, বিষের যে প্রভাব, এই প্রভাবেই কষ্ট পেতে পেতে আমার নবী ইন্তিকাল করেছেন। এজন্য আশা করা যায় আমার নবীর যে মনের যে চাওয়া ছিল যে আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শহীদি মরণ নসিব করেছেন। যদিও শহীদ থেকে নবীর মর্যাদা অনেক উপরে, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা তো আমার নবীর ছিলই, শুধু নবীর মর্যাদা না, তিনি সকল নবীদের সরদার ছিলেন, রাসূলদের সরদার ছিলেন, সত্যবাদীদের সরদার ছিলেন, তিনি নেককারদের সরদার ছিলেন।
এমনকি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মরণ দিয়ে এই চতুর্থ গুণও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তাহলে নবীজির মনের চাওয়া ছিল যে আমি যেন আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর যে মৃত্যুটা দিয়েছেন, যদিও তখন স্বাভাবিক জ্বর ছিল কিন্তু প্রভাবটা ছিল সেই বিষের প্রভাব। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শহীদি মরণ নসিব করেছেন। 2 নম্বর, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম পৃথিবীর কোন মুসলমান জানে না, এমন কি হতে পারে না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তিনি দোয়া করতেন, তিনি কামনা করতেন যে আল্লাহ যেন আমার মৃত্যুটা শহীদি মৃত্যু দেয়, আমি যেন শাহাদাতের মরণ আমার যেন নসিব হয়। বুখারী শরীফের মধ্যে এসেছে যে হযরত ওমর প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। হে আল্লাহ, মৃত্যু তো যথা সময়ই হবে, 1 সেকেন্ড আগে পরে হবে, তবে আমি তোমার কাছে শ্রেষ্ঠ মৃত্যুটা চাই, ভিক্ষা চাই, তুমি আমাকে শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু নসিব করো। এটা আমার প্রথম চাওয়া। তবে আমার মনের আরেকটা চাওয়া হলো আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সংঘটিত হয়, এর বাহিরে যেন না হয়। আমি নবীর রওজার পাশে যেন আমার মৃত্যু হয়, যে কোনো ক্রমেই আমার কবরটা যেন নবীর রওজার আশপাশে কোথাও হয়। কাল হাসরের মাঠে আমি শহীদ হিসেবে উঠতে চাই এবং নবীর পাশেও উঠতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের দোয়াও কবুল করুন। ফজরের নামাজের ইমামতি করছিলেন, এক মাজুসি আবু লুলু আঘাত করল। প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ হতে হতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইবনে হিব্বানের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হযরত ওমরের যখন রক্তক্ষরণ হচ্ছিল হযরত ওমরের কাছে এসে বললেন, আবশির ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার একটা সুসংবাদ গ্রহণ করেন। আপনি তখন মুসলমান হয়েছিলেন যখন বর্তমান অনেক সাহাবীরা অমুসলিম ছিল। আপনি নবীজির সাথে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যখন বর্তমান অনেক সাহাবী অনেক মুসলমান নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তরবার নিয়ে। হে আমিরুল মুমিনিন, নবী যখন ইন্তিকাল করেছিলেন তখন নবীজি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। আমার জানা মতে নবীজি আপনার প্রতি প্রচন্ড রকমের খুশি ছিলেন। এই সুসংবাদ আপনি গ্রহণ করেন। আপনাকে যেদিন খলিফা নির্বাচন করা হয়, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন না যিনি আপনার খেলাফতের বিষয়ে তারা অমত পোষণ করেছিলেন, একজনও ছিলেন না। হে আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করেন, আপনি কিন্তু শহীদি মরণের দিকে অগ্রসর হচ্ছেন, যেটা আপনার জীবনের চাওয়া ছিল। কারণ আপনি অমুসলিমের আঘাতে জর্জরিত হয়ে রক্তক্ষরণ হতে হতেই আপনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। আপনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, আপনার মৃত্যু শহীদি মৃত্যু। আর আপনার মরণটাও মনে হয় মদিনাতুল মুনাওয়ারার মধ্যেই হতে যাচ্ছে। এটা আপনার চাওয়া ছিল, আল্লাহ তা কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, এরকম সাহাবায়ে কেরামের শাহাদাতের মৃত্যুর জন্য তাদের মনের যে কি আকুতি মিনতি ছিল, আমি যদি শুধু এই বিষয় নিয়ে কথা বলি তাহলে আরো কমপক্ষে 10 জুমা একই বিষয়ের উপর কথা বলতে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি এই বিষয় লম্বা করব না। আমি আর দুটো উদাহরণ আপনাদের খেদমতে পেশ করছি। একটি তো রাসূলেরটা বললাম, আরেকটি হযরত ওমরের কথা বললাম।
তিন নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, নবীর এক সাহাবী। তবরানীর হাদিস বর্ণনা করেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ উভয়ই আমরা দুজন উহুদ প্রান্তরে ছিলাম, যুদ্ধ হচ্ছিল অমুসলিমদের সাথে। আপনারা উহুদ প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন বহুবার, অনেকের এই সৌভাগ্য হয়েছে। উহুদ যুদ্ধ যেদিন সংগঠিত হয়েছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ, সেদিন আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, আলা তাদউল্লাহ, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস, চলো না আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, হ্যাঁ এখন তো দোয়ার সময়, যুদ্ধ হবে, দোয়াও করব, চলো। তারা একটু নির্জনে গেলেন, একটু আড়ালে গেলেন, এবার দুজন দোয়া শুরু করলেন। প্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, বড় হাদিস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া আল্লাহ, আপনি আমার সামনে যত বড় শক্তিশালী তাদের বীর বিক্রম বীর আছে, এদেরকে আমার সামনে এনে দেন, আমি যেন প্রত্যেকটাকে কচু কাটা করে ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। এক পর্যায়ে তাদেরকে হত্যা করে করে যেন আমি বিজয় লাভ করি, তাদেরকে পরাজিত করতে পারি, পাশাপাশি আমি যেন তাদের কাছ থেকে গনিমতের সম্পদ এনে মুসলিম কোষাগারে আমি জমা করতে পারি, এই দোয়া করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তখন আমার এই দোয়া শুনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমিন, আল্লাহ তুমি আমার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া কবুল করো। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করে, আল্লাহ তুমি আমার সামনে অমুসলিমদেরকে এনে দাও, আমি যেন একজন একজন করে জাহান্নামে পাঠাতে পারি, এক পর্যায়ে যেন আমি তাদের কারো হাতে আমি যেন মৃত্যুবরণ করে শহীদ হতে পারি, এবং স্বাভাবিক মৃত্যু নয়, আমার যেন কান ছিঁড়ে যায়, আমার যেন নাক ছিঁড়ে যায়, আমি যেন ক্ষত বিক্ষত হয়ে আমি আল্লাহর আদালতে হাসরের মাঠে উঠতে পারি। আমার আল্লাহ যেন সেদিন আমাকে প্রশ্ন করেন, এই তোর এই অবস্থা কে করেছে, আমি যেন বলতে পারি, আল্লাহ আমি তোমার পথে গিয়ে, তোমার রাস্তায় গিয়ে আমি শহীদ হয়েছিলাম, আমাকে তোমার দুশমনরা, ইসলামের দুশমনরা এই করেছিল, এই কথাটা যেন আমি বলতে পারি। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন, তা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তখন আমি বললাম, আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুক, তবে তুমি তো আমার থেকে উত্তমটাই চাই ফেলেছো। আমি আজকে পিছনে পড়ে গেলাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যুদ্ধের পরে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে আর খুঁজে পাই না। অনেকক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে জাহাশকে পেলাম, তবে নিথর দেহটা পেলাম। দেখি তার কানগুলো ঝুলে আছে, তার নাক ঝুলে আছে, অর্থাৎ যেভাবে যা যা চেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশকে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া 100% কবুল করেছিলেন। যেভাবে তিনি শহীদ হতে চেয়েছিলেন, আল্লাহ ঠিক সেভাবেই তাকে শাহাদাতের মৃত্যু নসিব করেছিলেন। রণাঙ্গনে গিয়ে চোখের সামনে মৃত্যু দেখে তারা দোয়া করতেন যে, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। কারণ তাদের দুটো কথার বিশ্বাস ছিল। একটি কথা তার বিশ্বাস ছিল যে আমার মৃত্যুর সময় হওয়ার 1 সেকেন্ড আগে আমার মৃত্যু হবে না, আবার পরেও হবে না, এই বিশ্বাসও তাদের মধ্যে শতভাগ ছিল। এবং তাদের আরেকটি বিশ্বাস ছিল, মৃত্যুটা যেন শ্রেষ্ঠ মৃত্যু হয়, কারণ এর থেকে উত্তম এবং শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। এজন্য সাহাবায়ে কেরাম বাবা সন্তানকে, সন্তান বাবাকে পর্যন্ত ছাড় দেন নাই। কোথায়? এই শহীদি মৃত্যুর মিছিলে নিজের নাম লেখানোর ক্ষেত্রে। মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে আসে, হযরত সুলাইমান ইবনে আবান থেকে বর্ণিত, সাহাবীর নাম সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা, ছেলের নাম সাদ ইবনে খাইসামা, তিনি এবং তার বাবা উভয়ই বদর যুদ্ধে শরীক হবেন। এটাও বড় হাদিস। বাবা বলেন, আমি যাব। দুজন শুরু করলেন। নবীজি জানতে পেরে বললেন, না, দুজন যাওয়া যাবে না, পরিবার থেকে একজন যেতে হবে, হয় বাবা না হয় ছেলে। বাবা বলে আমি যাব, ছেলে বলে আমি যাব।
এক পর্যায়ে বাবা সন্তানের কাছে দাবি করে বসলো যে আমি যেতে চাই, তোমার বয়স কম, আমার বয়স বেশি, তুমি পরিবারকে সময় দাও, আমি যাই। সন্তান বললেন, লাউ কানা গায়রুল জান্নাতি লাআথারতুকা বিহি। বাবা জান, বিষয়টা যদি জান্নাতের বিষয় না হতো, পৃথিবীর সবকিছু যদি হতো, আজকে আমি আপনার কথাকে প্রাধান্য দিতাম। যে এখন বিষয়টা হলো জান্নাতের বিষয়, বাবা আমি এখানে আপনাকে আমার উপর প্রাধান্য দিতে পারি না। নবীজি বিষয়গুলো জেনে বললেন, ঠিক আছে তাহলে লটারি করো, দেখি কার নাম আসে। চিন্তা করেন, সাহাবায়ে কেরাম দুজন লটারি করলেন, ঘটনাক্রমে নাম আসলো কার? সন্তানের। অর্থাৎ বাবা এবং সন্তানের মধ্যে সন্তানের নাম উঠে গেল। সাদ ইবনে খাইসামার নাম চলে আসলো। সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের যুদ্ধে শরীক হলেন এবং বদর প্রান্তরে তিনি শাহাদাত বরণ করলেন। কিন্তু বাবার যেই মনের চাওয়া যে আমারও যেন মৃত্যুটা শহীদী মৃত্যু হয়, আমার আল্লাহ তার চাওয়াও পূরণ করেছেন। উহুদ যুদ্ধে 1 বছর পরেই যখন উহুদ যুদ্ধ হয়েছিল, তখন সাদ ইবনে খাইসামার বাবা উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছিল। তারা আল্লাহর কাছে যেটা চেয়েছিলেন, আল্লাহ তাদের সকলের চাওয়া সেভাবে পূরণ করেছেন। মুহতারাম হাজিরিন, রণাঙ্গনের যুদ্ধ তো সকলের ভাগ্যে জুটবে না। সেই পরিস্থিতি, সেই পরিবেশ এবং একটি দেশে যখন বসবাস করব, সেই দেশের যারা দায়িত্বশীল আছে তাদের অনুমতি, তাদের সবকিছু এখানে অনেক গুরুত্বপূর্ণ। আমি ওই বিষয়ে এখন আর সামনে অগ্রসর হব না। আমি যে কথাটি বলতে চাই, রণাঙ্গনের যুদ্ধ ইসলামের জন্য, অথবা কোনো জালেমের বিরুদ্ধে কোনো যুদ্ধ, অথবা আমার প্রিয় মাতৃভূমির এক টুকরো অংশ কেউ নিয়ে যাবে, সেই জালেমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ, এই যুদ্ধে অংশগ্রহণ করা তো সকলের ভাগ্যে জুটবে না। তবে ইসলাম এমন কিছু আমল আমাকে আপনাকে বলে দিয়ে, এই আমলগুলো যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রণাঙ্গনের যুদ্ধ ছাড়াই শহীদি মরণ নসিব করবেন, শাহাদাতের মর্যাদা দান করবেন। শহীদ পরকালে যা পাবে আল্লাহ আমাকে আপনাকেও তাই দিবেন। 5টি আমল। 1 নম্বর আমল, التمسك بالدين زمن الفتن। একটা যোগ নবীজি বলে গেছেন যে তোমাদের, ও আমার সাহাবীরা, তোমাদের পরবর্তীতে এমন একটা জমানা আসবে যখন সমাজের রন্ধে রন্ধে, সমাজের অঙ্গে অঙ্গে যখন গুনাহ আর গুনাহ ছড়িয়ে পড়বে, ওই সময় যদি কোনো মুমিন আল্লাহর আদেশ নিষেধগুলো মজবুত ভাবে ধরে রাখতে পারে, সেই দিনটাকে যদি মজবুত ভাবে আঁকড়ে রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু শহীদি মর্যাদা দিবেন তা নয়, 50 জন শহীদের যে মর্যাদা, আল্লাহ তাকে একই মর্যাদা দান করবেন। মুহতারাম হাজিরিন, ফিতনার জমানা কোনটা? এখন লক্ষ্য করলে দেখবেন ফিতনার জমানা এটাই। বর্তমান আমরা ফিতনার জমানায় আছি। কোথায় গুনাহ নেই? কোথায় নেই? ঘরে, পথঘাটে, অফিস আদালতে, এমন কোন জায়গা নেই যেখানে গুনাহের বৃষ্টি বর্ষণ হয় না, এমন কোন জায়গা নেই। মসজিদের মধ্যেও মানুষ গীবতের মধ্যে পড়ে আছে, মসজিদের মধ্যেও গীবত চলছে। মসজিদের মধ্যেও মানুষ মানুষকে নিয়ে উপহাস করছে, মসজিদের মধ্যেও মানুষ অশ্লীল কথা বলছে, মসজিদকেও মানুষ তার মন মতো মসজিদ পরিচালনা করছে। গুনাহ কোথায় নেই? এই জমানার কথাই নবীজি বলে গেছেন 1500 বছর আগে। হাদিস শুনুন, ইমামে বুখারী তার বিখ্যাত কিতাব সাহিহ আল জামের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, এবং ইমামে তাবরানী আল মুআজামুল কবীর কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। عن عبد الله بن مسعود
رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن من ورائكم زمان الصبر للمتمسك فيه أجر 50 شهيدا منكم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের পরে এমন একটি জামানা আসবে যেই জামানাটা সবরের জামানা। এমন ফিতনা থাকবে যেই ফিতনার সময় যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে তার সবর লাগবে। গুনাহ থেকে বাঁচার জন্য তার মারাত্মকভাবে তাকে কষ্ট স্বীকার করতে হবে। লিলমুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদাম মিনকুম। নবী বলেন লিলমুতামাসসিক ফীহি, ওই ফিতনার জামানায়, সেই গুনাহের জামানায় যে ব্যক্তি দিনদারিটাকে মজবুত ভাবে ধরে রাখবে, তার সবকিছুর উপর, তার প্রমোশনের উপর, তার চাকরির উপর, তার ব্যবসার উপর, তার পরিবারের উপর যত বিসর্জন দেওয়া লাগে সব বিসর্জন দিবে, কিন্তু আমার আল্লাহকে বিসর্জন দিবে না। আমার আল্লাহর কথাটাকে মজবুত করে ধরে রাখবে, পালন করার চেষ্টা করবে। আল্লাহর রাসূল বলেন আজরু 50 শাহীদাম মিনকুম। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে একজন শহীদের মর্যাদা সে পাবে না, বরং তাকে 50 জন শহীদকে যে সওয়াব দেওয়া হবে, ওই পরবর্তী যুগের একজন দিনের উপর মজবুত অটল অবিচল থাকা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 50 জন শহীদের মর্যাদা দান করবেন। কতজন? শুধু শাহাদাতের মর্যাদা নয়, বরং সাহাবীদের যুগে যারা শহীদ হয়েছেন এরকম 50 জন। একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই লোক সাহাবীদের উপরে মর্যাদার দিক থেকে না? সাহাবীদের অনেক নেক আমল ছিল, এর মধ্যে একটা নেক আমল ছিল শাহাদাত। এই ক্ষেত্রে তাদের মর্যাদা, আমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে তাদের থেকে, কিন্তু অন্যান্য নেক আমলে তারা আমাদের থেকে অনেক অগ্রসর। এটা কিন্তু আবার ভুল বুঝেন না, তার মানে সাহাবীদের মর্যাদা আমাদের থেকে নিচে, না, প্রশ্নই ওঠে না। বর্তমান জমানায় একটু গরম হইলে মসজিদে আসতে চায় না, একটু ঠান্ডা দেখলে বেশি সময় দাঁড়ায় থাকতে হলে আমরা কি করি না, আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে সরে যাই। আর ওনারা তরবারির ওখানে কি করেছেন? তরবারির সামনে দিনের উপর অটল এবং অচল ছিলেন। নিজের বাসা ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, বাবা ছেড়ে দিয়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, সব ছেড়েছেন তারা। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে সার্বিক মর্যাদায় আমাদের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু বিশেষ আমল আছে, তারা নবীর কথা শুনেছেন, ওই সময়ের তাদের এই শাহাদাতের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ফিতনার জমানায় যদি আমি আপনি, কথার কথা নবীর একটা সুন্নাহ, যে সুন্নত নিয়ে সবাই অবহেলা করে, তিরস্কার করে, এমন একটি সুন্নাহ আমি ধরে রাখলাম। এই ফিতনার জমানায় এই আমলটাও যদি আমি করতে পারি, এরকম 10টা 20টা 50টা আমল যদি আমি আঁকড়ে থাকতে পারি, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে যে আমলগুলো করলে শাহাদাতের মর্যাদা নসিব হবে, এই আমলগুলো এবং আরো কি কি মৃত্যুর মাধ্যমে একজন মানুষ, এটা হলো আমল করার সুযোগ। আর কিছু আমল এমন আছে ওটা আমল করার সুযোগ নেই, যদি কারো এইভাবে মৃত্যু হয় তাহলে সেও শহীদের মর্যাদা পাবে। এই বিষয়গুলো নিয়ে আগামী জুমাতে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।